কি অভিনয় করছে দেখেন ভাই, আমি অবাক। আল্লাহ কার কাছে গিয়ে দুঃখের কথা। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আমার ভাইয়া ছোট্ট কালে ছোট্ট ছোট্ট জন হয়েছিল, তখন মুরগার ফার্মের মুরগা খাইতে চাইছিল। হাবিজের ফার্মের মুরগা তোর গন্ধ খায়, আমি আমার বাচ্চারে খেতে দিতে পারি না। আহারে কত এই কষ্ট। বাচ্চা আলহামদুলিল্লাহ এখন দুর্নীতি করার পরে 20 বছর পর আমি বিদেশে লেখাপড়া করে, কিন্তু আমার কিচ্ছু নাই। আমার যদি 1500 টাকা মাথা বাড়ান যাইতো। বিদেশে লেখাপড়া করে? ঠান্ডা লাগে গেছে, ঠান্ডা সত্যি সত্যি আল্লাহ কি লেঙ্গো মাথাটা বাড়ায় না। বাচ্চাটার হলে বলতেছি ইয়ান দিয়ে আমার সংবাদ বুঝিয়ে লাইছে যে আমার 3 তলা বাড়ি আছে, আমার স্বামী বেলে পায় হাই স্কুলের প্রধান শিক্ষক, এটি জানানোর পর থেকে এখন আমার ভিড় স্কুলে দেখে শুধু করে। ওমা গো, ওটা কি বলেন? বেতন মাত্র 20,000। প্রাইভেট পড়ে আর 24 ঘন্টা কি পড়ে আমি নিজেও জানি না, শুধু শীত পড়াই দেয়, তারপরে বেতন পড়ে 50,000। ওরে আল্লাহ, আমার কেউ ধর। 60-70 হাজার টাকা ইনকাম দিয়ে কোনোভাবে হসা মুরগা খাই জীবন কাটা যায়। কোন একটা ইলিশ মাছ আমরা খাইতে পারি না, কোন আইসক্রিম তো দাঁড়ে কাছে নাই। এ কে বলা? বাচ্চা কাচ্চা করে কোন আইসক্রিমের বদল কই চকলেট আইসক্রিম। বিদেশ বাচ্চা করে পড়ালেখা করাইতেছি, নিজের স্কুলে পড়াই না, কারণ মান ভালো না। এখানে সব বস্তি ছেলেরা পড়ে। ওরে কি মহিলা রে। কি করি না এই শিক্ষকতা জীবনে, তারপরও আমগো কোনো দাবি মানতে চায় না। সাংবাদিক ভাইয়েরা আপনারা কয়ে সাংবাদিক আমার ভাইরা অবস্থা কইেন। একদম ভালো না, খুব খারাপ আমাদের অবস্থা। পোষা মুরগির মাংসের গন্ধ এখনো ঠান্ডার কারণে নাকে আসে না। কিতাব আমরা প্রাইমারি স্কুল মানি আমগো জীবন শেষ। এগুলা কোনো কথা বলেন?